হঠাৎ করে শবনম বুবলী অপু বিশ্বাসের ভেতরটা দুর্গন্ধময় এমনটাই মন্তব্য করেছেন। তবে কেন বলেছেন সবটাই বলবো, ভিডিওটি না টেনে সাথেই থাকবেন। সাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস শবনম বুবলীর মধ্যে বিরাজ রয়েছে দাগ কুমড়োর সম্পর্ক। একজনের কথা আরেকজনের কাছে যেন বিষ মনে হয়, সে কারণে প্রায়ই তারা বাগযুদ্ধে নেমে পড়েন। এই তো সবশেষে একটি সাক্ষাৎকারে সাকিবকে স্বামী বলে সম্বোধন করেছিলেন শবনম বুবলী। এরপর ফেসবুকে তাকে তাচ্ছিল্য করে অপু বিশ্বাস ব্যঙ্গাত্মক ক্যাপশন ও লেখেন। গণমাধ্যমে নেতিবাচক কথাও বলেন, ফলে কয়েকদিন ঝিমিয়ে থাকা দ্বন্দ্ব পুনরায় মাথাচড়া দিয়ে উঠেছে। তবে অপু বিশ্বাসের নেতিবাচক কথায় পাত্তা দিচ্ছেন না বুবলী। জানালেন সাকিব তার পরিবার সারা জীবন তার নাম উচ্চারণ করবেন। তিনি বলেন, সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেন। তার সব জায়গায় শুধু বুবলী আর বুবলী। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলীর নাম নিতে নিতে এমনই মানসিক রোগী হয়ে গিয়েছেন অপু বিশ্বাস, এমনটাই মন্তব্য করেছেন শবনম বুবলী। কোথাও গেলে তাকে শিখিয়ে দেন আমার নাম নিয়ে প্রশ্ন করতে, যেন উনি একটু ভাইরাল হন। আমি আর আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ারে আলোচনা থাকার বিষয়। এমনকি জাতীয় টেলিভিশনের পর্দায় কী সব উদাহরণ দিচ্ছেন, পাদ নিয়ে কথা বলছেন, যেটি একটি নায়িকার মুখে মোটেও শোভা দেয় না। সবসময় তার মুখে দুর্গন্ধগুলো যেন ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার কারণে তার ভেতরটাও যেন দুর্গন্ধময় হয়ে উঠেছে, এমনটাই মন্তব্য করে শবনম ইয়াসমিন অপু বিশ্বাসকে বলেছেন। অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলী আরও বলেন, তিনি ভেবেছেন সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে আর আমি বরাবরের মতোই তাকে ছেড়ে দিব। অবশ্যই না। এবার আইনের আশ্রয় নিতে হলে আমি তার জন্য তাই নিব। তবে আমি আর অরুচি এই কথাগুলো আর নিতে পারছি না। তার স্বার্থসিদ্ধির জন্য সে সবসময় আদো জল খেয়ে আমার পেছনে আর আমার ছেলের পেছনে লাগে। তবে এবার আমি আর কখনোই চুপ থাকবো না। এবার আমি তার জন্য অবশ্যই আইনি ব্যবস্থা নিব এবং তার গেম প্ল্যানগুলো আমি অবশ্যই বুঝতে পেরেছি। তার জন্য আমি সময় উপযোগী ব্যবস্থা নিব, এমনটাই বলেছেন শবনম বুবলী।